এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। এখন বাজে 6টা। ভোর 5টা থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। তো এখন অলরেডি বেরিয়ে পড়েছি। আর এই যে গ্লসি লিপসের একটাই প্রবলেম, কখনো আমি বাইরে বেরোলে লিপ গ্লস ইউজ করি না, বাট ওই দিনকে আমার কি মনে হলো আমি ইউজ করে নিয়েছি। আর পুরো বাইকে আমি এইভাবে চুলটা সরাতে সরাতে যাচ্ছি। যেহেতু অনেকটা পথ জার্নি করব, তাই জন্য চলে এসেছি তেল পাম্পে তেল ভরার জন্য। আমরা যেখানে থাকি ওখান থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমাদেরকে যেতে হয়েছে। 2.5 ঘন্টা যদিও বা লাগতো না, মাঝে বৃষ্টি আসার কারণে আর ওই যে ব্রেকফাস্ট করার কারণে আমরা একটুখানি ওয়েট করে গিয়েছিলাম, তার জন্য আমাদের আধা ঘন্টা প্রায় লেট হয়েছে। আমরা বেরিয়েছিলাম টোটাল 6 জন, 3 জন ফ্রেন্ড এবং 3 জন ফ্রেন্ডের ওয়াইফ। তো যাই হোক, আমরা 3 জনেই কিন্তু বাইক নিয়ে বেরিয়েছিলাম। এখন একটা হোটেলে এসেছি, রাস্তাতে আসতে আসতে একটা হোটেল চোখে পড়লো। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর এই সাউথের খাবারের মধ্যে আমার যেটা ভালো লাগে সেটা হলো মশালা ধোসা আর ওই টমেটো রাইস, এইগুলো। আদারওয়াইজ আমার আর কিছুই ভালো লাগে না। মশালা ধোসাটা বেশ আমি ভালো খাই, বাট ওই দিন ওই হোটেলের মশালা ধোসাটা একেবারেই বেকার ছিল। তো তারপরে একটা লেমন টি নিয়ে নিয়েছিলাম উইথাউট সুগার। দেন তারপরে বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টির মাঝে একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম যে বৃষ্টিটা থামলে তারপরে আমরা যাব। উফ, আর এই ব্যাঙ্গালোরের ওয়েদার, আর যেহেতু আমরা যাচ্ছি একদম আউট অফ সিটি, তো আর এদিকে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। আমি জাস্ট রীতিমতো কাঁপতে কাঁপতে যাচ্ছি ঠান্ডাতে। এত সোয়েটার সব কিছু পরেও তবুও প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ব্যাঙ্গালোরের ওয়েদার, সোয়েটার আর ব্ল্যাঙ্কেট তোমাকে সারা বছর সঙ্গে রাখতেই হবে। আচ্ছা, তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র? আমার তো পাহাড় বেশ ভালো লাগে। সমুদ্র যে ভালো লাগে না তা বলবো না, সমুদ্রও ভালো লাগে, বাট ব্যাঙ্গালোরে থেকে থেকে আমার যেন পাহাড়টা এখন ভীষণ প্রিয় হয়ে উঠেছে। একদিকে হচ্ছে বৃষ্টি আর একদিকে সবাই মিলে রেনকোট পরে যাচ্ছে। সবাই মিলে বলবো না, অ্যাকচুয়ালি আমাদের কাছে ছিল 3টে রেনকোট। তাই জন্য ভাবলাম গিয়ে তোমরা 3 জনে বাইক চালাবে, আমরা তো পেছনেই বসে থাকবো, আমাদের গায়ে অতটাও বৃষ্টি পড়বে না, যেহেতু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তাই তোমরাই 3 জনের রেনকোটগুলো পরে। আর এই পাহাড়ি রাস্তার মাঝ দিয়ে বাইক চালিয়ে বাইক রাইডিং করে যাওয়া ভীষণ ভালো লাগে। এরকম লং ড্রাইভে যাওয়া আমার ভীষণ ভালো লেগেছে এবং ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা। এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মন্দারগিরি হিলস। ভীষণ সুন্দর জায়গা। এটা একটা শান্তিপূর্ণ এবং নির্মল পরিবেশ, খুবই সুন্দর জায়গা। তোমরা যারা ব্যাঙ্গালোরে এসেছো, এটা একটা একদিনের ট্রিপ, এখানে অবশ্যই কিন্তু তোমরা ঘুরে এসে যেতে পারো। আর যেহেতু আউট অফ সিটি হিল স্টেশন, তো অবশ্যই তোমাদেরকে গাড়ি বুক করে নতুবা বাইক রাইড করে আসতে হবে। তো প্রথমে চলে এসেছি আমরা এখানে এই পাহাড়ের একদম উঁচুতে উঠবো, যেটা আমাদের 450টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। ওই যে পেছনে দেখেছিলে একটা সিঁড়ির মতো ওঠার জায়গা, ওটা কিন্তু প্রায় 450টা ধাপ। একসাথে তো আমরা কেউই উঠতে পারিনি, একটুখানি রেস্ট নিয়ে নিয়ে, আর আমি তো ভিডিও করতে করতে রেস্ট নিয়ে নিয়ে বসতে বসতে অ্যাটলিস্ট পুরো ওপরে পৌঁছতে পারলাম। প্রচুর ভিডিও করেছি, প্রচুর ফটো তুলেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, এত সুন্দর নেচার যে আমি এই ভিডিও আর ফটো তুলতে তুলতে আমার মেমোরি আমি অলরেডি ফুল করে ফেলেছি। তাও যেন মনে হচ্ছে এখনও কিছু পিকচার ক্লিক নিতে পারলে খুবই ভালো হতো। আর তোমরা যদি এই ট্রিপটাতে আসো তাহলে অবশ্যই অনেক ভোরবেলায় উঠে চলে আসবে, তাহলে কি হয় অনেকটা সুন্দর তোমরা ভিউ দেখতে পাবে। আর তাহলে রোদের তাপটা থাকে না, ভীষণ সুন্দর একটা ওয়েদার থাকে, তোমরা সুন্দরভাবে ঘুরতে পারবে জায়গাগুলো। ওকে, তো এবার তোমাদের বলি মন্দার নামটা কি করে হয়েছে মন্দারগিরি। Mandar is one of the names of God Ganesha and translate to coral tree. A tree means a heaven. Mandar means the place of worship. সত্যি এরা ভেবেচিন্তেই কিন্তু নামটা রেখেছে। ভীষণ সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা। যদি মন ফ্রি করতে চাও, মেন্টালি পিস চাও, তো অবশ্যই এই জায়গাটাতে এসে বসবে, ভীষণ ভালো লাগবে। আর গিরি মিন্স হিলস, পর্বত, সেটা আমরা সবাই জানি, তো তাই এটার নাম রাখা হয়েছে মন্দারগিরি হিল। একদম সব থেকে উঁচু চূড়াতে গিয়ে আমরা অনেকক্ষণ বসে অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। তারপরে ওরা এসেছে এই বড় পাথরটাতে উঠবে বলে। আমরা তো উঠতে পারিনি, ওরাই 3 জনে উঠেছিল। ওই যে 450টা স্টেপ ওপরে উঠে এসে এই যে মন্দিরটা, এখানে এন্ট্রি ফি নিয়েছিল 10 টাকা করে। এটা হলো একটা জেন টেম্পল। আর আমার যদি খুব ভুল না হয়, আমি শুনেছিলাম এটা নাকি দ্বাদশ এবং চতুর্দশ শতাব্দীর জেন টেম্পল। বিশেষ করে 4টি মন্দিরের মধ্যে 2টি দ্বাদশ শতাব্দীর এবং অন্য 2টি 1400 শতাব্দীর। আর এই যে এইখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাথর দিয়ে বানানো। আর আমরা তো প্রথমে গিয়ে ভেবেছিলাম যে এখানে হয়তো
মানুষজন বসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাথর দিয়ে বানানো। এত সুন্দর করে নিখুঁতভাবে সব কিছু বানিয়েছে, আর ওপর থেকে ভিউটাও এত সুন্দর, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। এবং স্টিল ঘন্টার পর ঘন্টা ওইখানে দাঁড়িয়ে থেকেও তোমরা ওই জায়গাটা ছেড়ে আসতে চাইবে না। আর আমাদেরও আসতে ইচ্ছে করছিল না, অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও, আমি তো প্রচুর ভিডিও ক্লিপ নিয়েছি। তারপর দেখলাম আবার জোরে বৃষ্টি এসেছে, তো সেই জন্য আমাদেরকে আবার ওপর থেকে নেমে আসতে হলো। আর এটা হলো কর্ণাটকের তুমকুর ডিস্ট্রিক্ট। আর এই মন্দারাগিরি হিলসের হাইটটা নাকি 3900 ফুট। চলো এবার এখান থেকে আমরা নিচে যাব, গিয়ে আমরা যাব একটা লেকটাতে। লেকটা এই সামনেই আছে, যেটা উপর থেকে নিচের দিকে দেখেছিলাম সেটা। আবার সেই 450টা স্টেপ নিচে নেমে আমাদেরকে একদম নিচে আসতে হবে। ওই যে অনেকটা সময় ধরে রেস্ট নিয়ে তবেই আমরা পুরো নিচটা নামতে পেরেছি। আর এইটুকু পাহাড়ের ওপর চড়ে এটা ভেবেই আমাদের হাসি পাচ্ছে যে আমরা 90sরা না পারছি একদম বাচ্চা বয়সে ফিরে যেতে, না পারছি আমরা ঠিক মতো বড় হতে। ভাবছি আমরা 40 পেরোলে আমাদের সিচুয়েশন বা আমাদের শারীরিক অবস্থা কি হবে। এখন থেকেই আমরা পায়ের ব্যথা, কোমর ব্যথা নিয়ে ভুগছি। তো যাই হোক, হাসতে হাসতে গল্প করতে করতে নিচে এসে একটা ডাব খেয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে এখানে চলে এসেছি গুরু মন্দিরে, যেটা শেপটা পুরো পিককের ফেদার্সের মতো বানানো হয়েছে, ময়ূরের পালকের মতো। এটা নাকি 81 ফুট টল। আর এই মন্দারাগিরি হিলসের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই গুরু মন্দিরটা। চলো তোমাদেরকে এবার এই মন্দিরের ভেতরটা এবং বাইরেটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আর চারিদিকে তো শুধু পাহাড় আর পাহাড়, আর যেহেতু ওয়েদার ছিল বৃষ্টির ওয়েদার, আর তার জন্য অ্যাটমসফিয়ারটা আরও সুন্দর ছিল। এই যে মন্দিরের বাইরে দেখতেই পাচ্ছ, এটা কত সুন্দর একটা ময়ূরের পালকের শেপে বানানো হয়েছে। এবার মন্দিরের ভেতরে যাব, তবে আগে থেকে বলে দিই মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ আছে, তবে আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মন্দিরটা যার উদ্দেশ্যে বানানো হয়েছে তিনি হলেন আচার্য শান্তিসাগর। তো ওনাকেই ডেডিকেট করে এই মন্দিরটা বানানো হয়েছে, এবং ওনারই হচ্ছে ছোট্টবেলা থেকেই জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত ওনারই ছবি এবং ওনারই জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তবে আমার খুব বেশি নলেজ নেই এই মন্দিরগুলো নিয়ে, যেহেতু এটা সাউথের কর্ণাটকের, তো এনারাই ভালো করে জানবেন, এনাদের গড এনারাই ভালো করে জানবেন, ভালো করে ডিটেলস জানবেন। আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, এর বেশি ডিটেলস আমি জানি না। তবে এই মন্দিরটা বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর, ওই যে বললাম 81 ফুট লম্বা। আর এই যে বাইরে বেরিয়ে দেখলাম লজ্জাপতি পাতা, তাই এটাতে হাত দিয়ে একটু মজা করেছিলাম। চলো এবার আমরা যাব, ওইখানে পাশেই আছে একটা লেক, যেটা মাইডালা লেক নামে পরিচিত। উফ, আর এই লেকটার ভিউ যেরকম ওপর থেকে ওই একদম হিল থেকে নিচে দেখতে যতটা সুন্দর ভিউ লেগেছিল, ঠিক ততটাই অপূর্ব কিন্তু এই লেকটা। আর আমরা তো একদম বৃষ্টি মাথায় করে নিয়ে বেরিয়েছি। 10 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, যদিও বা জোরে জোরে হচ্ছে না, একদম ঝিরিঝিরি হচ্ছে। সঙ্গে করে আমরা ছাতা নিয়েও গেছিলাম, একবার বৃষ্টি আসছে আর বন্ধ হচ্ছে। আর পাহাড়ি এলাকাতে তো সবসময় বৃষ্টি হবেই। আর আই থিঙ্ক আমরা যেখানে থাকি ওই দিনকে ওই দিকটাতে একেবারেই বৃষ্টি হয়নি, শুধু এই হিল স্টেশনটাতেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। তবে ইটস ওকে, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর ভালো ছিল বলেই আমরা কিন্তু অনেকটা সময় ধরে সুন্দরভাবে সময় নিয়ে ঘুরতে পেরেছি। আর যদি ওটা হচ্ছে রোদ উঠে যেত তাড়াতাড়ি, তাহলে কিন্তু আমরা পারতাম না রোদের ওপরে ভালোভাবে ঘুরতে। তো তোমরা এই লেকটা ভালো করে দেখে নাও, লেকটাও কিন্তু ভীষণ অপূর্ব। তো ফটোতে কতটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি বলতে পারবো না, বাট সামনে থেকে জাস্ট ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও। আর দূর থেকে ওই যে পাহাড়ের ভিউটা, ওটাও জাস্ট অসাধারণ। আর ওই যে সাদা হয়ে আছে ওই দিকটাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ি এলাকাতে এই একটা জিনিস যে 5 মিনিট দূরে দূরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানে বৃষ্টি হচ্ছে না। আর জাস্ট ওয়েদারটা দেখো, ভিউটা দেখো। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। ওখান থেকে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে, তখন বাজে অলরেডি 1টা। তাই জন্য রাস্তাতে একটা ভালো হোটেল দেখে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে এখানে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, এগ রাইস আর পাঞ্জাবি চিকেন অ্যান্ড চিকেন কষা, এইগুলো অর্ডার করেছিলাম, যে যেটা খাবে সেই হিসেবে। আর এতটাই খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য খাওয়ার সময় আর ভিডিওগুলো করতে পারিনি যে কী কী মেনু আমাদেরকে দেওয়া হয়েছে। আমার অলরেডি খাওয়া কমপ্লিট, দেন আমার মনে হলো হায় আমি তো ভিডিও করতেই ভুলে গিয়েছি। যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখান থেকে এখন আমরা চলে যাব বাড়ি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।